আকীদা বুঝার আগে তিনটা কথা আমরা মনে রাখব। আকীদা মৌলিকভাবে তিনভাবে বিভক্ত। এক নাম্বার তাওহীদ, দুই নাম্বার রিসালাত, তিন নাম্বার আখিরাত। তাওহীদ আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। দুই নাম্বার রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে সকলকে বিশ্বাস করা আর আমাদের নবীকে শেষ নবী মনে করা। তিন নাম্বার আখিরাত, পরকালকে বিশ্বাস করা। এই তিনটা আকীদা মৌলিকভাবে মনে রাখবেন। আর সবাই সহজে দুইটা বাংলা মুখস্থ করে নেবেন। বলেন আমার সাথে, সুষ্ঠু কিছু আকীদা লালন, সুষ্ঠু কিছু আমল পালন। বাস এই দুইটা কথা মনে রাখলেই হয়। সুষ্ঠু কিছু আকীদা লালন করবেন আর সুষ্ঠু সঠিক কিছু আমল পালন করবেন, মরবেন জান্নাতে প্রবেশ করবেন। কিছু সুষ্ঠু আকীদা লালন করবেন, কিছু সঠিক আমল পালন করবেন, মরবেন সুন্দরভাবে জান্নাতে যাবেন। কিন্তু নাই, সহজ জিনিসটারও ঘুরায় পেঁচায় কঠিন বানাইবেন যাতে মরার পর মাইর খাওয়া শুরু হয়। এরকম আকীদা বুঝার ক্ষেত্রে তিনটা আকীদা আমরা ভালো করে বুঝবো। এক নাম্বার, একটা মানুষের আকীদায় অশুদ্ধ, একদম পুরো আকীদা অশুদ্ধ। সে যত ভালো কাজ করে তার সব আমল বরবাদ হয়ে যাবে, এগুলো এক নাম্বার কথা। দুই নম্বর কথা, একটা মানুষের সব আকীদা শুদ্ধ আছে, একটা আকীদা অশুদ্ধ। প্রথম হলো তার আকীদাই অশুদ্ধ, কোনো ভালো আকীদা নাই, তার সব অশুদ্ধ আকীদা, কিন্তু কাজ করে সব ভালো। তাহলে আকীদা অশুদ্ধ রাইখা যত ভালো কাজ করবে সব ভালো কাজ বরবাদ, কোনো লাভ নাই, ফলাফল জিরো। দুই নম্বর, একটা মানুষের সবগুলো আকীদা শুদ্ধ আছে, একটা আকীদা অশুদ্ধ। এই সব আকীদা শুদ্ধ থাকার পরেও একটা আকীদা অশুদ্ধ হওয়ার কারণেও তার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে প্রথমটা সব আকীদা অশুদ্ধ, দ্বিতীয়টা সব শুদ্ধ, খালি একটা অশুদ্ধ এবং ভয়ঙ্কর অশুদ্ধ, যেটার কারণে তার ঈমান চলে যাবে, তো সব বরবাদ। তিন নাম্বার, আকীদা শুদ্ধ আছে, একদম পুরা পিওর আকীদা 100%। সে আল্লাহর বিধিনিষেধ সব স্বীকার করে। কি করে? স্বীকার যে হ্যাঁ আল্লাহ যেগুলারে হুকুম করছে এগুলা মানা, যেগুলা নিষেধ করছে এগুলা থেকে বাঁচা, এটি সব স্বীকার করে। পর্দা করা ফরজ এই এলাকার নারীরা স্বীকার করে, কিন্তু এরপরেও করতেছে না, কিন্তু স্বীকার করে। পর্দা যে ফরজ এটা স্বীকার করে, কিন্তু পর্দা স্বীকার করে ফরজ, তার মানে তার আকীদাটা বিশুদ্ধ, কোনো একটা কারণে সে পালন করতেছে না। তো এই যে বিশুদ্ধ আকীদা রাইখা শয়তানের ধোকায় যদি আমল একটু কমও থাকে, কিন্তু বিশুদ্ধ আকীদা নিয়ে যদি কবরে যায়, তাহলে খারাপ আমলের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি ভোগ করার পর শুদ্ধ আকীদার কারণে একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবে। শুদ্ধ আকীদা জরুরি বিষয়। আমাদের মাঝে অনেকে আমরা তাহাজ্জুদ পড়ি, আল্লাহরে সেজদা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, রোজা একটাও মিস দেই না, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ ছাড়া আরেকজনেও সেজদা দিই, ব্যাস সব শেষ। এজন্য এই তিনটা কথা যদি মনে থাকে তাহলে আলোচনাটা সামনে যাওয়া সহজ। তো এক নাম্বার, আকীদা পুরাই অশুদ্ধ, আমল নামা কাজ হবে না। দুই নাম্বার, সব শুদ্ধ, একটা অশুদ্ধ, যে অশুদ্ধের কারণে তার ঈমান চলে যায়, এটাও বরবাদির কারণ। তিন নাম্বার, আকীদা 100% পিওর, শয়তানের ধোকায় কিছু আমলে উল্টা পাল্টা করছে, কিন্তু আকীদা ঠিক আছে, সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে প্রথম আকীদা থেকে আমরা শুরু করি। পুরা আকীদা সব যার বরবাদ, তার কি অবস্থা হবে? তার আমল নামা সব বরবাদ, কারণ তার আকীদাই শুদ্ধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মাঈদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, খালি ঈমানটা রাখতে হবে, এটা অস্বীকার করে আর সব পালন করে, বা কিন্তু খালি ঈমানটা অস্বীকার করে, যে ঈমান আনা লাগবে এটা আমি বিশ্বাস করি না, এরকম একজনের আকীদা। আর এমনি সব ভালো কাজ করে, দাতব্য ফাউন্ডেশন আছে তার,
সে কোটি কোটি টাকা দান করে, সব ঠিক আছে, কিন্তু ঈমানরে অস্বীকার করে, আল্লাহ বলে ফাকাদ হাবিত আমালু, তার সব আমল বরবাদ, নষ্ট। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাউজুবিল্লাহ। আকীদার মধ্যে একটা বিশুদ্ধ আকীদার নাম ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম। এবং বর্তমানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর ইসলাম যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে ইসলাম রেখে গিয়েছেন, এটাকে একমাত্র সত্য ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম এবং বিশুদ্ধ ধর্ম মনে করা, এটাও একটা আকীদা যে ইসলামটাই আল্লাহর মনোনীত ধর্ম এবং এটাই খাঁটি। এই আকীদা লালন করা, যদি লালন না করেন আমল নামা বরবাদ, এটা লালন করতে হবে আপনার। দলিল সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপর আমার নেয়ামতকে পুরা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম। তাহলে বলেন তো আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? হ্যাঁ, এটা আপনার আকীদা লালন করতে হবে। আপনি যদি মনে করেন ইসলাম ছাড়া আরো কিছু আছে, না, হবে না, এটাই আপনার লালন করতে হবে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে, ফালাই ইউকবাল মিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, লাই ইউকবালা, কিছুতেই গ্রহণ করা হবে না, মিনহু, তার থেকে। সে যে ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম মনে করে, এটা তার থেকে গ্রহণ করা হবে না। তার মানে আয়াতগুলা কি বুঝায়? ইসলামকেই মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করতে হবে, এই আকীদা লালন করতে হবে। তাহলে বলেন তো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, আমরা কি আকীদা লালন করি? আল্লাহর মনোনীত ধর্ম কি? বাস, এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস। এটা মুখে বললে হবে না, মুখে বলার পাশাপাশি আপনি হৃদয়েও এটা বিশ্বাস করতে, হ্যাঁ, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সূরা কাহফ 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনে চেষ্টাগুলা সব ব্যর্থ হয়ে যাবে, পার্থিব জীবনের সব চেষ্টা ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা পার্থিব জীবনে ভালো ভালো কাজ করে এবং মনে করে আমরা যেগুলো করতেছি সব ভালো, আল্লাহ কয় আসলে তারা জানে না তাদের এই সব ব্যর্থ হয়ে যাবে। কেন? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো এই সমস্ত লোক যারা তাদের রবকে অস্বীকার করে আর কিয়ামতের ময়দানে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের সমস্ত ভালো কাজগুলা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আবার বুঝেন, আমি একটা কাজ করতেছি ভালো আর মনে করতেছি আমার যেই সুন্দর ভালো কাজ, এটা আসলেই ভালো কাজ আমি মনে করতেছি, আল্লাহ কয় আমারে মাননি তো? যদি বলে যে না আল্লাহ যে একজন আছে এটা সে বিশ্বাস করে না, আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে, এটা বিশ্বাস করে না, কিন্তু নিজের কাজগুলা খুব ভালো মনে করে, আল্লাহ কয় হাবিতাত আমালুহুম, এই যারা এরকম নিজের কাজগুলা ভালো মনে করে আর আমারই বিশ্বাস করে না, কিয়ামতের মাঠ বিশ্বাস করে না, তাদেরকে জানায় দাও তাদের সকল আমল ব্যর্থ, এই আমল কোনো কাজে আসবে না। আল্লাহ বলে কেমন ব্যর্থ? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের এই আমলের কোনো ওজন সাব্যস্ত করব না, এই আমলের বিনিময়ে তাদের কোনো ওজন সাব্যস্ত করব না। মানে এমন আমল নামা যেটার কোনো ওজন নাই, মানে এটা আমার কাছে কোনো গুরুত্ব নাই, এটার কোনো মূল্য নাই।
তাহলে আল্লাহ তাদের আমল নামাগুলা কি হবে, কেমন হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। তাদের আমল নামাগুলা কেমন হবে তাহলে শোনো তোমরা। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রৌদ্রের মধ্যে হাঁটছেননি কখনো? কঠিন রৌদ্রের মধ্যে আপনাদের এলাকায় জমিন আছে না, জমিন ক্ষেত, তো ক্ষেতের মধ্যে নাইমা লম্বা জায়গা যেখানে কোনো ঘর বাড়ি নাই, এরকম জমি জমা আছে না অনেক, তো দূর থেকে প্রচন্ড রৌদ্রে দেখা যায় অনেক দূরে মনে হয় পানি চিকচিক করতেছে, কাছে গিয়া দেখবেন পানি নেই, প্রচন্ড রৌদ্র চিকচিক করতেছে, এই মনে হয় পানি। তাহলে প্রথম আসেন বসে এইভাবে আমরা 3 জন 4 জন রওনা করলাম, প্রচন্ড পানির পিপাসা লাগছে, রৌদ্রের মধ্যে হাঁটতেছি, আর দূরে দেখা যাইতেছে পানি চিকচিক করতেছে, দূর হয়ে গেছি পানি খাওয়ার জন্য, গিয়ে দেখি পানি নেই। এটাকে বলা হয় মরিচিকা। বলে এটাকে কি বলা হয়? আল্লাহ বলে যারা দুনিয়াতে ভালো কাজ করে আর আমারে বিশ্বাস করে না, এদের দৃষ্টান্ত, আমলের দৃষ্টান্ত কেমন তাহলে তোমরা শোনো। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, আমারে বিশ্বাস করে না, আ'মালুহুম কাসরাব, তাদের আমল নামাগুলা মরিচিকার মতো, বিকিআ মরুভূমির মধ্যে যেই মরিচিকা, এই মরিচিকার মতো, ইয়াহসাবুহুজ যামআনু মা, যে মরিচিকা পিপাসার্ত দেখলে মনে করে পানি, হাত্তা ইদা জাআ, পানির কাছে যখন যায়, লাম ইয়াজিদহু শাইআ, যাওয়ার পর আর কিছুই পায় না। পিপাসার্ত যেমন মরুভূমির মধ্যে দূরে চিকচিক করলে গিয়ে দেখে মরিচিকারে পানি মনে করে, যারা আমারে বিশ্বাস করে না, যারা আমল করে প্রচুর আর মনে করে এটার ফলাফলটাও খুব পাবে, আল্লাহ কয় এই ফলাফল হলো তেমন। মরুভূমির মধ্যে পিপাসার্ত মরিচিকারে পানি মনে করা যেমন ব্যর্থতা, এই পানি যেমন পানি না, তারাও ভালো কাজ কইরা আমারে বিশ্বাস না কইরা আমলের প্রতিদান চাওয়াও ওই মরুভূমির মধ্যে মরিচিকারে পানি মনে করার মতো। মরুভূমির মরিচিকা কি আসলে পানি? ভালো কাজ করে আর আল্লাহ মানে না, এটার ফলাফল যদিও আশা রাখে আমি অনেক পাবো, আসলে কিছু পাবে? আল্লাহ কয় ওই মরিচিকার মতো, যেটার আসলে কোনো দাম নাই। আরেকটু সুন্দর কইছে আল্লাহ, তখন আরো বুঝবেন, স্পষ্ট হবে। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। ছাই চিনেননি আপনারা? এই জায়গায় আমরা এই মাঠটার মধ্যে অনেকগুলা ছাই জমা করে রাখলাম, প্রচন্ড ঝড়ের দিনে প্রচন্ড একটা বাতাস আসছে, আসার পর ছাইগুলা উড়া যাবে। তাহলে ছাইগুলা যে এনে রাখলাম, প্রচন্ড বাতাস আয়া উড়ায় নিয়ে গেল, তো ছাইগুলা রাখলাম, তাহলে ছাইগুলার তেমন কোনো গুরুত্ব নাই। কেন? বাতাসে এটার এনে থাকতে দেয় না, এটা উড়ায় নিয়ে গেছে। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কুফরি করে, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের আমলের দৃষ্টান্ত হলো কারমাদ। রমাদ অর্থ ছাই, কারমাদিন ছায়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস যেই ছাইগুলাকে উড়িয়ে নিয়ে যায়, যেমন এই ছাইয়ের স্তূপের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে আমারে অস্বীকার কইরা ভালো ভালো কাজ যা করবা, ওই ছাইয়ের মতো তোমাদের এই কাজেরও কোনো মূল্য নাই। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। আল্লাহ বলে তারা যে কর্ম করে, এই কর্মের মোকাবেলায় কিছুই পাবে না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ। আল্লাহ বলে এটা চূড়ান্ত ব্যর্থতা। যারা ভালো ভালো কাজ কইরা আমারে বিশ্বাস করে নাই, তাদের কাজগুলা হলো ছাইয়ের মতো। ওই ছাই যেমন বাতাস উড়ায় নিয়ে যায়, তাদের কর্মগুলার কোনো ফলাফল তারা পাবে না। তাহলে যেই কর্মের ফলাফল পাওয়া যায় না, আল্লাহ কয় এই কর্ম করা মানে চূড়ান্ত ব্যর্থ হওয়া ছাড়া আর কিছু না। আপনি কাম করলেন, ফল পাইলেন না, তাহলে নিষ্ফল, লাভ হইল কি কাজ কইরা? তা আল্লাহ বলেন, তাহলে কি বুঝলাম বলেন তো? আকীদা শুদ্ধ থাকতে হবে। রবরে মানেন, একবার সুবহানাল্লাহ বলেন, অনেক দাম। আর আপনি রবরে মানলেন না, হাজারো ভালো কাজ করেন, কোনো দাম নাই। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রথম কথা আমাদের চলতেছে, আকীদা যদি অশুদ্ধ হয়, হাজারো ভালো কাজ ছাইয়ের মতো, মরুভূমির মধ্যে পানি মনে করা মরিচিকার মতো হাজারো ভালো কাজ, যদি আকীদা অশুদ্ধ থাকে। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ভালো কাজ করে কিয়ামতের ময়দানে তারা যখন যাবে, তাদের এই ভালো কাজগুলা কেমন হবে? টিনের ঘর আসেনি এলাকায়? আচ্ছা, টিনের ঘরের চাল ফুটা থাকলে মাঝে মাঝে দেখবেন ছোট্ট একটা রৌদ্রের আলো ভিতরে আসে, আর ওই রৌদ্রের মধ্যে চিকচিক কি জানি করে। আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে? পুরা ঘরেই কিন্তু আছে, কিন্তু রোদের কারণে শুধু দেখা যায় রৌদ্রে। এটাকে বলা হয় উড়তে থাকা ধূলিকণা, উড়তে থাকা বালুকণা, ধূলিকণা, যেটা একদম চোখের মধ্যেও ধরে না। আমরা ঘরে কিন্তু বসবাস করতেছি, ওই রৌদ্রটা আসলে দেখা যায় চিকচিক করতেছে। তাহলে কি বোঝা যায়? আমাদের সামনে ঘোরাঘুরি করার পরেও ওই জিনিসটা সূক্ষ্ম সূক্ষ্ম, এটা আমরা দেখতে পাই না। আল্লাহ কি বলে দেখেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ভালো কাজ করছে কিন্তু ঈমান নাই, তাদের এই ভালো কাজগুলা আমি কিয়ামতের মাঠে কি করব? আমি ফয়সালা করব এমন তাদের এই কাজগুলা উড়তে থাকা ধূলিকণার মতো হবে, যেগুলা উড়তে থাকবে কিন্তু দেখা যাবে না। তো তাদের কর্ম এমন হবে যেই কর্মের ফলাফলটা হবে উড়তে থাকা ধূলিকণার মতো উড়তে থাকবে, যেগুলা দেখতেও পাবে না। বিনা হিসাবে জাহান্নামে যাও, দেখা যাবে না। ওই যে ওরকম বানায় দিবে আল্লাহ, ঘুরতে থাকবে। তো ঘুরতে থাকলে তো দেখা যায় না। এটা টিনের ঘরে ফাঁকার কারণে একটু দেখছেন, দেখা যায় না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে আকীদা অশুদ্ধ, কাজ ভালো করছেন, ফলাফল শূন্য। বলেন, আকীদা অশুদ্ধ, কাজ ভালো করছি, ফলাফল। তাহলে অশুদ্ধ আকীদায় ভালো কর্মের ফলাফল শূন্য। বলেন, অশুদ্ধ আকীদায় ভালো কর্মের ফলাফল শূন্য। মুসলিম শরীফের 16 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। বলেন তো একমাত্র এক কে? আল্লাহ। আমরা একত্ববাদ স্বীকার করি কার? আল্লাহ। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। 5 নাম্বার আল হজ, সামর্থ্যবান হলে হজে যাওয়া। 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। টাকা পয়সা যদি দেয় আল্লাহ, যাকাত যোগ্য সম্পদ হলে যাকাত দেওয়া। 4 নাম্বার সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার আল হজ, হজ করা। তাহলে 1 নাম্বার একত্ববাদ স্বীকার করা। তাহলে ইসলামের 5 ভিত্তির প্রথম ভিত্তিটাই হলো, বলেন আমার সাথে, আকীদা শুদ্ধ করা। আকীদা কি করা? এককে আল্লাহ। এই আকীদা শুদ্ধ করা প্রথমে। তাহলে কালিমা, ওই যে আমরা কালিমা, নামাজ, এরপরে কি? না, কালিমা, নামাজ, এরপরে বলেন যাকাত। কালিমা বলেন, কালিমা, যাকাত, রোজা, হজ। তাহলে 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত। 3 নাম্বারে যাকাত বলবেন। 3 নাম্বারে সবাই রোজা কয়। আল্লাহ নামাজের পরে কয় যাকাত, আমরা কই নামাজের পরে রোজা। আর আশ্চর্য বিষয়, আল্লাহ কোরআনে সব জায়গায় বলছে নামাজের পরে যাকাত, নবী হাদিসে সব জায়গায় বলছে নামাজের পরে যাকাত, আমরা কই নামাজের পরে রোজা। কেন? ঘটনা এমন কেন বলেন? সিরিয়াল আল্লাহ নবীরটাই ঠিক রাখি, কি বলেন? তাহলে কালিমা, নামাজ, এরপরে যাকাত। সব আয়াতে দেখবেন, সব আয়াত হাদিসে নামাজ যাকাত, নামাজ যাকাত, আমরা কই নামাজ রোজা। তাহলে কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। হ্যাঁ, এইভাবে আল্লাহর নবীর সিরিয়ালটা আমরা যেন মেনটেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো যাই হোক, মূল আলোচনা এই জায়গায়। 5 ভিত্তির প্রথম ভিত্তি, বলেন আমার সাথে, আকীদা শুদ্ধ করা। তাহলে আমরা একত্ববাদ স্বীকার করি কার? আল্লাহ। এটা হলো আমাদের আকীদা। এটা আমাদের কি? আকীদা। আচ্ছা, এই যে আল্লাহর একত্ববাদ স্বীকার করলাম, আল্লাহ আমার রব,
আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ ছাড়া আমাকে সন্তান কেউ দিতে পারে না। ছেলে দেয়, এটাও আল্লাহ দেয়। মেয়ে দেয়, এটাও আল্লাহ দেয়। ছেলে মেয়ে উভয়টা দেয়, এটাও আল্লাহ দেয়। 3 জন মেয়ে হবে, এটাও আল্লাহ দেয়। 3 জন ছেলে হবে, এটাও আল্লাহ দেয়। আমার বিবির ছেলে মেয়ে কিচ্ছু হবে না, এই ক্ষমতাও কার? আল্লাহ। এই আকীদা শুদ্ধ করা। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ চাইলে ছেলে মেয়ে কিচ্ছু দিবে না, ওই নারী বন্ধা রাখবেন ওই নারীকে, এই ক্ষমতাও কার? আল্লাহ। এই কথা মনে মনে বিশ্বাস করেন? করার পরেও মাঝে মাঝে কই জানি যান বাসে উঠা, টলারে উঠা, কেন? হ্যাঁ, এটা না বিশ্বাস করেন? সন্তান কে দেয়? আল্লাহ। যাদের সন্তান হয় না তাদেরকে সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াতের অংশ শিখাইয়া দিবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়া করে অসংখ্য অগণিত দম্পতি আমাদের বাংলাদেশেও সন্তান পাইছে, অসংখ্য নজির আছে। সূরা আলী ইমরান কয় নম্বর আয়াত? 38, অংশ বিশেষ, হাফিজি কোরআন শরীফ 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একদম শুরু লাইনটা, হুনালিকা দাআ যাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই রব্বি হাবলি থেকে পড়বেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বৃদ্ধ বয়সে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ মারিয়াম রে আপনি মাধ্যম ছাড়া বেমৌসুমি ফল, মৌসুমের ফল আপনি যেটা মৌসুমে খাওয়ানো কথা, এটা মৌসুম ছাড়া আপনি খাওয়াইতে পারেন, আমারেও এই বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আপনি সন্তান দিতে পারেন। দোয়া করছে, দোয়া কইরা নামাজে দাঁড়াইছে, ফেরেশতারা আইসা কয় জাকারিয়া নবী দোয়া যে করছেন কবুল হয়ে গেছে। যাদের সন্তান হয় না এদেরকে বলবেন এই দোয়াটা করতে। স্বামী স্ত্রী 2 জন নীরবে নিবৃতে তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, আল্লাহ এই দোয়া করে জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, আমাদের বিয়ে হয়েছে 10 বছর 15 বছর, মাবুদ গো মেহেরবানি করে এই দোয়াটা জাকারিয়া নবী করছে, আপনি সন্তান দিয়েছেন, আজকে আমিও করতেছি, আমার স্বামী করতেছে, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করেন। কয়দিন কইছেন? হুজুর অনেকদিন কইছিলাম। অনেকদিন মানে 1 মাস কইছেননি, কইছি 1 বছর কইছেননি, কর নাই। আপনি বলতে থাকেন বারবার, গত 10 বছর সন্তান হয়নি, 10 বছর দোয়াটা করতেন, করেন নাই তো। আল্লাহ আমাদেরকে বিশ্বাস, আকীদা বিশ্বাস সঠিক সুষ্ঠু করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর একত্ববাদ আমরা স্বীকার করলাম। খুব ভালো করে মনে রাখবেন, শিরিক প্রথমত 2 প্রকার। বলেন কয় প্রকার? 1 নাম্বার আর শিরকুল আকবার, বড় শিরিক। 2 নাম্বার আর শিরকুল আসগর, ছোট শিরিক। 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। এই বড় শিরিক আবার 3 প্রকার। বলেন শিরিক প্রথমত কয় প্রকার? বড় শিরিক, ছোট শিরিক। বলেন বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক আবার কয় প্রকার? 3। 1 নাম্বার শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার শিরকুল আফআল, কর্মগত শিরিক। শিরকুল ইতিকাদ বা বিশ্বাসগত শিরিক যেটা, এই বিশ্বাসগত শিরিক কোনটা? আপনার এই বিশ্বাস কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এটা দিতে পারে, আল্লাহ একমাত্র আমার ওটা করতে পারে, এই বিশ্বাস আপনি রাখেন। আবার আপনি আল্লাহরে মহব্বত করেন, আল্লাহরে ভালোবাসেন, সব ঠিক আছে, পাশাপাশি আল্লাহর পাশাপাশি আরো কয়েকজনরে আপনি এরকম বিশ্বাস করেন যে আল্লাহ যেমন ক্ষমতা রাখে আমার এইগুলা দেওয়ার, এই অমুকেও ক্ষমতা রাখে। এটা বিশ্বাসগত শিরিক। এটা কি শিরিক? বিশ্বাস মানে আল্লাহরে মানে, আল্লাহ যে আল্লাহ এটা মানে, রব মানে, রবও আমার এটি দেয়, আবার এর 5-7 জন ওদেরকেও মানে, এরাও দেয়। এটা বিশ্বাসগত শিরিক। যেমন আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন,
ইয়াত্তাখিজুনা মিন দুনিল্লাহি আনদাদা, মান ইয়াত্তাখিজু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহ ছাড়াও আরো সমকক্ষ নির্ধারণ করে, মানে আল্লাহও ঠিক আছে আবার আরো সমকক্ষ নির্ধারণ করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেই কয়েকজনরে আল্লাহর মোকাবেলায় দাঁড় করায় তাদেরকে যেমন ভালোবাসে, মানে আল্লাহরে ভালোবাসার মতো ওই পাঁচজনরেও ভালোবাসে, তাদেরকেও ভালোবাসে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন যারা ঈমানদার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। কিন্তু বিশ্বাসগত শিরিক যারা করে এরা আল্লাহরও মহব্বত করে, আবার ওই 7-8 জন ইত্যাদি ইত্যাদিদেরকেও মহব্বত করে। যে উনিও কয় এর ভিতরে যে কি আছে বুঝবেন না, কি আছে সালাপুরা রয়েছে, আছেটা কি তো দেখাই যাইতেছে কি আছে। মানে আমাদের সমাজে দেখবেন যে যত পোশাক কম পরবে আর নিচের দিকে এরকম তাকায় ধ্যান ট্যান করবে, তখন আপনি যদি কিছু বলেন হ্যাঁ পোশাক টোশাক পরেন, তখন আরেকজন বলবে কিছু বইলো না। আরে কিছু বইলো না মানে পোশাক নাই কেন, ঠিক মতো পোশাক টোশাক পরে না কেন? বলবে কি যে আছে এটা কিন্তু বুঝবেন না, কি যে আছে তো দেখাই রাখছে। উল্টা পাল্টা কথা বলে, পোশাক আশাক কিচ্ছু নাই, আবার দাবি করে যে আমার ভিতরে অনেক কিছু আছে। এ কোনো সন্দেহ নাই সে এবং তার অনুসারী যারা হবে ভণ্ড, প্রতারক, ছলে বলে কৌশলে মুসলমানদের ঈমান নিয়ে তামাশা করে। বলে কি আছে? আর আপনাদের আকল এত নষ্ট হয় যে এটা যত একদম কাপড় কম পরে থাকে মনে করেন এটা কিছু একটা আছে। সালার পরে এই পরে চট পরে বস্তা পরে, মানে কি হ্যাঁ 5 তলা বাড়ি আছে আবার সালার চট পরে, এটা ফাইজলামি না? হাদিয়া নিয়ে একের পরে এক আপনার আসতেছে, হাদিয়া নিয়ে কেউ আনতেছে কলা নিয়ে, কেউ আসতেছে আম নিয়ে, কেউ কাঁঠাল নিয়ে, এই যে হাজার হাজার টাকার ফল নিয়ে আসতেছে। কেন এক গজ পাঞ্জাবির কাপড় আনতে আপনার সামর্থ্য হয় নেই? মানে মনে করেন একজন ছালা পইরা থাকে, তো এর জন্য আপনি আমি আমরা সবাই এত কিছু আনলাম, তো আমরা কি 5 গজ কাপড় আনতে পারলাম না? তো এটা কি আকলে ধরে না মানুষের? এটা মনে করেন আমি আলেম না, মনে করেন আমরা এখানে কেউ আলেম না, আকলেও তো ধরা দরকার যে ওনার জন্য আমরা এত কিছু আনলাম, 5 গজ কাপড় আনতে পারি না। তো আল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ করার তৌফিক দান করেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আপনাদের হাতে পায়ে ধরে বলি আকীদাটা শুদ্ধ রাখেন। আমি তো প্রায় সময় বলি ফজরের নামাজ পড়া একটু কোরআন তেলাওয়াত কইরা এরপরে কৃষি কাজ করেন, আইসা জোহর পড়েন, জোহরের পর খানা টানা খাইলেন, একটু শুইলেন, আসরের পরে দেখলেন বাজারে বাজার সাজার কইরা আসলেন, মাগরিব পড়লেন, এশার নামাজের আগেই খানা খেয়ে ফেলবেন, নামাজ পড়ে আবার ঘুমায়া যান, আবার ফজর পড়েন, আবার এইভাবে আপনার কৃষিকাজ রিক্সা ইত্যাদি আছে কাজ করেন। এইভাবে আপনি দিনটা কাটান সহজভাবে। কিছু টাকা পয়সা যদি হয় জাকাত দেন, আরো বেশি টাকা হইলে হজে যান। যদি সামর্থ্য না থাকে জাকাতের জাকাত দেওয়া লাগবে না, হজের সামর্থ্য না থাকলে হজ ফরজ হবে না, মরেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন না। মানে খুব কাহিনী করতে হবো এই সেই হুজুর না, ওরকম নিয়ম তো নিয়ম কারণ তো কইলামই সহজে একদম স্বাভাবিকভাবে, কেন আপনি আবার এটারে কঠিন বানান? এই জন্য 1 নাম্বার আকীদা বিশুদ্ধ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা, পিওর 100% খাঁটি আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। 2 নাম্বার মনে আসেনি? 2 নাম্বারটা আকীদা সব শুদ্ধ, একটাও শুদ্ধ, এটাও বরবাদ। সব শুদ্ধ, একটাও শুদ্ধ। কোরআনের আয়াত সংখ্যা 6236টা। কয়টা? না 66টা প্রসিদ্ধ, বিশুদ্ধ না। এটা কি প্রসিদ্ধ, বিশুদ্ধ না। 6666 হলো প্রসিদ্ধ কথা, আর 6236 বিশুদ্ধ। আজকে বাসায় গিয়ে গই নেন, এটাই হইব। হ্যাঁ 6236 এটাই হবে, হতেই হবে এটা। তাহলে 6236 এটা হলো বিশুদ্ধ, 6666 এটা প্রসিদ্ধ। আমার সাথে সবাই বলেন, বলেন সব প্রসিদ্ধ, বিশুদ্ধ না। সব বিশুদ্ধ, বিশুদ্ধ। সব বিশুদ্ধ বিশুদ্ধ, কিন্তু সব প্রসিদ্ধ বিশুদ্ধ হওয়া জরুরি না। যেমন ছোটবেলা থেকে প্রসিদ্ধ কথা শুনছেন, সালাম দিলে 90 নেকি। এটা কোন জায়গায় আছে কথাটা? হ্যাঁ আমিও শুনছি, কিন্তু এই যে এটা তো থাকতেও মতো কোথাও। এই দেখছেন আপনাদের চেহারা অনেকের কেমন হয়ে গেছে, হুজুর এটা কি কইলেন আপনি? আমরাও তো এটাই মনে করি। এটা প্রসিদ্ধ হয়ে গেছে ছোটবেলা থেকে যে সালাম দিলে 90 নেকি। হাদিসে আসছে সালাম দিলে 10, 20, 30 নেকির কথা আসছে। এক ব্যক্তি আসসালামু আলাইকুম বলছে, নবীজি বললেন 10। আরেক ব্যক্তি এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বললেন 20। আরেকজন এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বললেন 30।
এটা হলো সহি বর্ণনা। আর শিথিল আরেকটা বর্ণনা, মানে সহির থেকে আরেকটু কম আর কি, শক্তিশালী কম বর্ণনাটা, সেখানে 40 নেকির কথা আসছে। তাহলে আসসালামু আলাইকুমে 10, ও রহমাতুল্লাহ বাড়াইলে 20, অবরাকাতু বাড়াইলে 30, এটা আসছে হাদিসে, আপনার বিশুদ্ধ হাদিসে। আরেকটা শিথিল সনদে আসছে 40, কিন্তু 90টা কোত্থেকে আসলো এটা আমি খুঁজি। তাহলে এটা প্রসিদ্ধ কথা, এজন্য সব প্রসিদ্ধ বিশুদ্ধ হওয়া জরুরি না। হ্যাঁ, সব বিশুদ্ধ বিশুদ্ধ হতেই হবে। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম কোরআনের 6236টা আয়াত। এই আয়াতের মধ্যে মনে করেন কেউ 6235টা মনে প্রাণে বিশ্বাস করে, একটাই সন্দেহ করে, ইমান এই তো সহজে বুঝে এসে গেছে। 6235টা খাঁটি ভাবে বিশ্বাস করে, একটা আয়াতকে একটু সন্দেহ করে, ইমান নাই। এটা বুঝে থাকলে খতমে নবুয়তের আকীদা বুঝাটা একদম সহজ হবে। বলেন আলহামদুলিল্লাহ। আসতেছি আমরা মূল আলোচনায়। তাহলে 6235টা আয়াত বিশ্বাস করে মনে প্রাণে, একটা আয়াতে যদি খালি সন্দেহ করে, ইমান শেষ। তাহলে লাভ হইল কি তার? এই হলো। তাহলে এটা যদি বুঝেন, আমাদের সহজভাবে কথাগুলো সব বুঝে আসবে। সূরা হুদের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকু ফি মিরয়াতিম মিনহু ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা। কোরআনের কোন আয়াতের ব্যাপারে লা তাকু ফি মিরয়াতিম মিন, সামান্য সন্দেহ করতে পারবা না। ফালা তাকু, তুমি হবে না, ফি মিরয়াতিন, সন্দেহের মধ্যে, ফি মিরয়াতিম মিনহু, কোরআনের কোন অংশের ব্যাপারে সন্দেহের মধ্যে তুমি থাকবে না। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, আল্লাহ বলেন পুরো কোরআনটা রবের পক্ষ থেকে সত্য। তাহলে বলেন আমার সাথে, বলেন সম্পূর্ণ কোরআন হক। হ্যাঁ বলেন সম্পূর্ণ কোরআন হক। সামান্য অংশ, বলেন সামান্য অংশ সন্দেহ করা যাবে না। মুসলিম শরীফের 34 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। কেউ যদি 3টা বিষয়ে সন্তুষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দিয়ে দিবেন। কয়টা বিষয়ে? তাহলে আজকে থেকে 3টা বিষয়ে সন্তুষ্টি দেখবো আমরা আছি কিনা। না থাকলে আল্লাহরে বলবো, আল্লাহ আমি তো, আমার সন্দেহ, মাবুদ সন্দেহ যেন না থাকে, আল্লাহ আমি 3 বিষয়ে সন্তুষ্ট। এটা প্রতিদিন বলবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টা বিষয়ে যে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, 1 নাম্বার রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে মেনে নিবে। আমাদের রব কে? আল্লাহ। একদম মনে প্রাণে দিল থেকে বলবেন, আমাদের রব কে? আল্লাহ। বলেন তো আমরা কাকে রব হিসাবে পেয়ে খুশি? আল্লাহ। আল্লাহকে। এটা শুধু একটু বললে হবে না, আমার সাথে বলতে হবে 6টা কথা। কয়টা? বলেন আমরা আল্লাহকে রব পেয়ে খুশি। আল্লাহ আমাদের ব্যক্তি জীবনের রব, পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব, রাষ্ট্রীয় জীবনের রব, আন্তর্জাতিক জীবনের রব। ব্যক্তি জীবনের রব কে? নামাজ পড়ছেন, এটা ব্যক্তি জীবনের রব রে, আপনি রবের বিধান কায়েম করলেন। 2 নাম্বার সামাজিক জীবন, পারিবারিক জীবনের রব কে? বউ নামাজ পড়ে নাই, কইছিনি নামাজ পড়তে, যদি না কইয়া থাকেন তো পারিবারিক জীবনে আপনি রবের বিধান পালন করলেন না। পারিবারিক জীবনে রব আপনার বিবি, আপনার সন্তানরা নামাজ পড়ছে কিনা, এটা আপনি পারিবারিক জীবনে খোঁজ খবর নেওয়া। হুজুর আমি বলি নাই, তাহলে পারিবারিক জীবনে কি আল্লাহকে রব মানেন নাই? আরে মানছি কিনা? তো পারিবারিক জীবনে যেহেতু রব আল্লাহ, তো আমার পরিবার রবের বিধান পালন করে কিনা কয়দিন খোঁজ নিছেন? 3 নাম্বার সামাজিক জীবনে রব, বলেন বলেন। চা দোকানের সামনে যেই পোলাপানগুলা দাঁড়িয়ে আছে তাদেরকে কয়দিন নামাজের কথা বলছেন? হ্যাঁ না না, আপনি সুন্দরভাবে বলেন যে আমি বলছি, তাহলে বোঝা গেছে সামাজিকভাবেও আপনি রবের বিধান পালন করতে তাদেরকে চেষ্টা করতেছেন, রবের হুকুম সমাজে কায়েম করার চেষ্টা করতেছেন। 4 নাম্বার অর্থনৈতিক জীবনের রব কে? তো সুদ খান কেন? হ্যাঁ, অর্থনৈতিক জীবনের রব মানছি কারে? তো আমার অর্থনৈতিক জীবনের রব তো আল্লাহ, সেখানে আমি হারাম সুদকে কিভাবে হাত দিই? ঠিক তো 4-5 জন কয়, বাকিরা সুদের আলোচনায় সবাই ঠিক কয় না। কেন কয় না এটা আমি জানি।
তাহলে আমার অর্থনৈতিক জীবনের রব তাহলে সুদ খাওয়া মানে কি? আপনি কেন সুদ খাচ্ছেন? সুদ হারাম, এটা কে বলছে বলেন? রব বলছে। বলেন কে বলছে? তাহলে অর্থনৈতিক জীবনে যে সুদ হারাম, এই ঘোষণাটা কার? আল্লাহ। তো আল্লাহর না অর্থনৈতিক জীবনে রব মানছেন, রব বলে দিয়েছে অর্থনৈতিক লেনদেনে সুদ হারাম, তো রবরে আপনি কোথায় মানলেন? হ্যাঁ। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব। রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হয় কয়দিন চেষ্টা করছেন, কয়দিন দোয়া করছেন? 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব। সারা পৃথিবীর মধ্যে বুক ফুলিয়ে বলতে হবে আমার রব আল্লাহ, এই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমার রবের বিধান বাস্তবায়নের চেষ্টা চালাইতে হবে। এই হলো আমি রবকে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, এটা হলো আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া। 2 নাম্বার, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যে খুশি হবে, এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে খুশি, ওই ব্যক্তির কলবে ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক আল্লাহ দান করবেন। পরের আমার সাথে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেরি পড়তে পারবেন নি? তাহলে দেখেন, এবার বললেন না, খালি শুনেন। রাদিতু বিল্লাহি রাব্বা অর্থ আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি। অবিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। 3 নাম্বার, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। অর্থ সহকারে এই কথাগুলো আপনি নিজে প্রতিদিন বলার চেষ্টা করবেন। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। অবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি খুশি। অবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমি খুশি। বলা যাবেন ইনশাআল্লাহ? আচ্ছা, 3 নাম্বার, তাহলে আকীদা একটু কি থাকা যাবে না? অশুদ্ধ থাকা যাবে না, পরিপূর্ণ বিশুদ্ধ আকীদা থাকতে হবে। রব, সব ক্ষেত্রে রব, এই আকীদা ঠিক রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, এই আকীদা ঠিক রাখতে হবে। ইসলাম আমার ধর্ম, এই আকীদা ঠিক রাখতে হবে। সবগুলা শুদ্ধ আকীদা ঠিক রাখা, একটা যদি আকীদা অশুদ্ধ হয়ে যায়, যেমন কোরআনের সব মানলেন আপনি, কিন্তু হারামার রিবা, আল্লাহ যে বলছে সুদকে আল্লাহ হারাম করেছেন, এখানে এসে যদি কেউ বলে এই স্মার্ট পৃথিবীর মধ্যে স্মার্ট হলো সুদ খাওয়া, এই সুদটা হারাম, বিষয়টা কেমন জানে লাগে, বাস সব শেষ। অনেকে আবার বলবে, দেখবেন যে এই স্মার্ট পৃথিবীতে ইসলামকে আধুনিক করা দরকার, এরকম অনেকে বলবে। না, ইসলাম আধুনিক করা দরকার নাই, ইসলাম এমনি সুন্দর, আপনি নিজের ইসলামের সৌন্দর্য করেন। ইসলাম এমনি সুন্দর, সব সময় ইসলাম সুন্দর, মিয়া আপনি খারাপ। মানে হ্যাঁ বুঝায়, কয় ইসলাম একটু আধুনিকায়ন করা দরকার, নিজেরে ইসলামের মধ্যে আনার চেষ্টা। ইসলাম এমনি সুন্দর, আপনি সুন্দর বানান লাগবে না। আল্লাহর মনোনীত ধর্মরে আপনি সুন্দর বানাইতে চান না, স্মার্ট। 3 নাম্বার, এবার একটা বিশুদ্ধ আকীদার কিছু কথা শুনেন। আকীদা অশুদ্ধ থাকলে কি হবে? ঈসা নবীরে নবী মানে তার জাতি খ্রিস্টানরা, আপনি আমগো নবী, সব ঠিক আছে। নবী বলতে বলতে কয় কি, আপনি আল্লাহর ছেলে, এটা একদল। আরেক দল নবী মানতেছে, খুব বিশ্বাস করে আপনি নবী, ঠিক আছে, আল্লাহ আপনারে বাপ ছাড়া বানাইছে, আপনি আল্লাহ। নাউজুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, অবশ্যই তারা কাফের হয়ে গেছে যারা বলে মারইয়ামের সন্তান ঈসাই আল্লাহ। নাউজুবিল্লাহ। ওয়া ক্বালাল মাসীহ ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, ঈসা নবী তাদের সামনে দাঁড়িয়ে বলে আকীদা বিশুদ্ধ করো, আমি একজন মানুষ তোমাদের মতো, হ্যাঁ আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমার রব আল্লাহ, তোমাদের রব আল্লাহ, এই আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ না। ঈসা নবীরে কয় আপনি আল্লাহ, ঈসা নবী কয় না না আমি আল্লাহ না, আল্লাহ আমার রব, তোমাদেরও রব, আকীদা বিশুদ্ধ করো, সেই রবের ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম।
তাহলে কি বুঝলাম? ঈসা নবীর জাতি ঈসা নবীর প্রশংসা করতে করতে কয় ঈসা নবী আল্লাহ, আবার কয় ঈসা নবী আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। আমাদের নবী আমাদেরকে বলেন আমার একদল উম্মত এমন আসবে যারা বাড়াবাড়ি করতে করতে, আমার প্রশংসা করতে করতে আমার ব্যাপারেও বাড়াবাড়ি করবে। আমগো নবী কইছে আল্লাহর দল নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, কথা আর খুঁজে পায় না। হ্যাঁ, এই দাকিদা শেষ। এ কি কইলেন কথাটা? সহিহ বুখারী 3445 3445 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ঈসা নবীরে প্রশংসা করতে করতে যেমন বাড়ায়া প্রশংসা করছে খ্রিস্টানরা, তোমরা আমারে এরকম মাত্রা অতিরিক্ত বাড়ায়া প্রশংসা করবা না। আল্লাহ যতটুকু প্রশংসা করছে আমার ততটুকু প্রশংসা তোমরা করবা। এবার 3 নাম্বার আকীদায় আসি। আকীদা শুদ্ধ, আকীদা 100% শুদ্ধ। শয়তানের ধোকায় কিছু আমল ছেড়ে দিছে। 28টা রোজা রাখছে আর একটা বা দুইটা রাখে নাই। কেউ কেন রাখেন নাই? রোজা রাখা ফরজ জানেন না? হ ভাই ফরজ জানি, শয়তানের ধোকায় আসলে একটা রাখতে পারি নাই। তাই এটা কাজটা ঠিক করছেন না? ঠিক করি নাই। রোজা ফরজ বিশ্বাস করেন না? আসলে বিশ্বাসও করি ফরজ। 28টা তো এই জন্যই রাখছি। তো একটা কেন রাখেন নাই? শয়তানের ধোকায় রাখি নাই। আচ্ছা, কেউ নামাজ পড়ছেন আজকে? 4 ওয়াক্ত পড়ছি, 1 ওয়াক্ত পড়ি নাই। কেন পড়েন নাই? আসলে উঠতে পারি নাই ঘুম থেকে, শয়তানের ধোকা। তো নামাজ পড়া যে ফরজ জানেন না? হ্যাঁ জানি, বিশ্বাস করি, মানে বিশ্বাস করে ফরজ। একটু ধোকা টোকার কারণে আমল একটু কম হয়ে গেছে। এই আমল কমের কারণে পানিশমেন্ট হবে, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করবে জাহান্নামে, একদিন আল্লাহ জান্নাত দান করবে। আমি বুঝাই, এর মানে নামাজ ছেড়ে দিয়ে না, কিন্তু আবার বুঝাইতে চাইতেছি যে আকীদাটা শুদ্ধ রাখেন। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি একদিন হাঁটতেছি। এই হাদিসটা শর্টে আছে, আরেক জায়গায় লম্বা হাদিস আছে কিতাবুর রিকাকের মধ্যে। তো আবু যর গিফারি বলেন, একদিন রাতের বেলা নবীর সাথে আমি হাঁটতেছি। তো নবীজির দেখে আমার কাছে মনে হয়েছে কারিহতু আইয়ামশিয়া মাহু আহাদুন, যে নবীর সাথে অন্য কেউ হাঁটাটা নবীজি অপছন্দ করতেছেন, এটা আমার মনে হয়েছে। অনেক সময় দেখলে বোঝা যায় কিন্তু যে লোকটা এখন একা হাঁটতেই পছন্দ করতেছে, থাক তার সাথে যাব না। তো আবু যর বলেন, আমার মনে হইলো নবী একা হাঁটতে ভাল লাগতেছে, ঠিক আছে একাই হাঁটুক। তো আমি আস্তে আস্তে দূরে রইছি, আর নবীজি হাঁটতেছে ফি লাইলাতিল কমার, চন্দ্র রাত্রে। সুবহানাল্লাহ। আমিও দূরে দূরে, নবী দূরে। আমার মনে হইলো নবীর পাশে যাওয়াটা ঠিক হবে না, নবী একা হাঁটতেই কমফোর্ট আপনার করতেছে, যে নবীজির ভাল লাগতেছে একাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ ফালতাফাতা, আমার দিকে তাকাইছে। তো তাকায় বলতেছে, কে? হ্যাঁ না এরকম রাত্রেবেলা মনে করেন একটু দূরে একজন আছে, কেউ তুমি? যে আমি অমুকে আব্দুর রহমান চাচা, আমি এরকম। তো নবীজি কয়, কে? তো আবু যর বলে, হুজুর আমি আবু যর। ও আচ্ছা আবু যর, হ্যাঁ আসো এদিকে আসো। সুবহানাল্লাহ। তুমি? জি হুজুর এদিকে আসো। তো আবু যররে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে নিয়ে নিয়ে হাঁটতেছে। একটু ভাবেন তো, কল্পনা আনেন তো, নবী আর তার এক সাহাবী দুইজন হাঁটতেছে, কত সুন্দর দৃশ্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বললেন, ইন্নাল মুকিল্লিন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুন। আবু যর, সম্পদশালীরা কিয়ামতের মাঠে হুমুল মুকিল্লুন, তারা স্বল্পাধিকারী হবে। কয় হুজুর মানি? কয় বেশি সম্পদওয়ালারা কিয়ামতের মাঠে আটকাই যেতে পারে। আবু যর কয়, হুজুর মানি কি? কয় ইল্লা মান আতাহুল্লাহু খায়র, হ্যাঁ যাকে আল্লাহ সম্পদ দেওয়ার পর সে সঠিকভাবে দান সৎকার ঠিকঠাক করেছে, সে আটকাবে না। কিন্তু যাদেরকে সম্পদ দেওয়ার পর তারা সঠিক খাতে ব্যয় করে নাই, সম্পদ হয়েছে হজে যায় নাই, সম্পদ হয়েছে যাকাত দেয় নাই, সম্পদ হয়েছে সৎকা করে নাই, আত্মীয়দের হক রক্ষা করে নাই, এরা কিয়ামতের ময়দানে আটকায় যাবে। এই জাতীয় সম্পদশালীরা, প্রথমে কি বললেন? সম্পদশালীরা আটকায় যাবে। তবে তারা আটকাবে না যাদেরকে সম্পদ দেওয়ার পরেও ওই সম্পদের হকগুলা যথাযথ আদায় করছে। এটা বইলা আবু যরের সামনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এক জায়গায়, আবু যর থামো, আর যাইবা না আমার সাথে। নবীজির সাহাবী আবু যর কয়, হুজুর কয়খানে থামো, তুমি ততক্ষণ এইখানে থাকবা, হাত্তা আরজিয়া ইলাইকা, আমি যতক্ষণ না আসবো এতক্ষণ এই জায়গায় থাকবা, এখান থেকে একটুও নড়বা না। নবীজি চলে গেলেন কোথায় জানি, আমি আবু যর তাকায় রইছি, সামনে তো যাইতে পারবো না, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কই যাইতেছে। হঠাৎ নবীজি কোথায় যেন চলে গেলেন। এক পর্যায়ে আর রসুলকে আমি দেখি না। আতালা আন্নিল লুবসা, আমার থেকে নবীজি এইভাবে আড়াল হয়ে লম্বা সময় কোথায় জানি ছিলেন, আমি আর নবীরে দেখি না।
হঠাৎ আমি নবীজিরে দেখছি আসতেছে, হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম, পাথুরে প্রান্তর, মানে প্রান্তরটা পাথরের, তো এরকম পাথরময় প্রান্তরের এক পাশে আওয়াজ আসতেছে, নবীজি কার সাথে যেন কথা বলতেছে। আমি খালি নবীর আওয়াজ শুনি, কিন্তু নবী কার সাথে কথা বলে এটা দেখি না। কথা বলতেছে একটু বুঝতেছে, নবীজি কয় এটা করলো, ওটা করলো, আমার উম্মত এরকম বলতেছে, ওটা করলো, ওটা করলো। এখন আবু যর গিফারি কয় এটা আবার কি কয়, কার সাথে কথা কয়? তো আমার সামনে আসার পর কয়, হুজুর একটা বিষয় আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। কয় কি? কয় আপনি একটু আগে কথা কইছেন তো, আমার খালি জিগাইতে মন চাইতেছে আপনি কার লগে কথা কইছেন। আবু যর, একটু আগে আমি যার সাথে কথা বলছি আল্লাহর ফেরেশতা জিবরিল। আতানিয়া তিন, জিবরিল আমার কাছে আসছে, আইসা আমারে কি বলছে জানো? কয় কি বলছে? ইন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আমারে বলছে আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় সে আল্লাহর সাথে শিরিক করে না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আকীদা বিশুদ্ধ করতে। তো নবীজি কয়েকটা কথা বলছে যে ওই অপরাধ এগুলা করলো, হ্যাঁ ওইগুলা করার পরেও যদি বেচারা দুনিয়াতে তওবা করে, কিন্তু আকীদা যদি তার শুদ্ধ থাকে, এই জাতীয় অপরাধের পরেও বিশুদ্ধ আকীদা নিয়ে যদি মরতে পারে, তো বিভিন্ন মেয়াদে হয়তো তার সাজা হবে, আবার আল্লাহ চাইলে হবে না, আবার আল্লাহ চাইলে হবে, কিন্তু সে শুদ্ধ আকীদার কারণে দাখালাল জান্নাহ, একদিন জান্নাতে প্রবেশ করবে। এই তিন কথা বুঝে থাকলে এবার দ্বিতীয় আকীদার বিষয়টা আমাদের মনে আসেনি, যে আকীদা সব শুদ্ধ, একটা অশুদ্ধ। এই কথাটা মনে আসেনি? আচ্ছা, পুরা কোরআনের ৬,২৩৫টা আয়াত বিশ্বাস করে মনে করেন পৃথিবীর একটা দল। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালকের পিতা নন, মুহাম্মদ তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। কি বললাম? সাবালক। তোমাদের মধ্যে কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। বলেন আমার নবী শেষ নবী, ঘোষণাটা কার? পৃথিবীর কোন মানুষ যদি বলে কোরআনের সবগুলো আয়াত মানে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতটার আইসা যদি কয় এই আয়াতের ব্যাখ্যা করে এভাবে সেভাবে ওভাবে যদি আমার নবীর শেষ নবী মানতে না চায়, তাহলে ৬,২৩৫টা আয়াতের উপর তার ঈমান, একটা আয়াতের মধ্যে ব্যাখ্যা কইরা এইভাবে সেভাবে, হ্যাঁ আমার নবীরেও নবী মানে, কিন্তু শেষ নবী যদি মানতে না চায় কাফের। নবীরে নবী মানে কিন্তু শেষ নবী মানতে